আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্লেভারস অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম। ছোট্ট একটা বিরতির পর আমি মারিয়া আবারও চলে এসেছি আপনাদের মাঝে ভিন্ন কিছু নিয়ে। যেহেতু আগেই নানান পরিস্থিতির শিকার হয়ে খুব ব্রেক নেওয়া হয়ে গিয়েছে, তাই এখন কথা না বাড়িয়ে ডিরেক্ট আমাদের আজকের ভিডিওতে চলে যাই। আর আজকের ভিডিওটি মূলত পুরা সুদে আসলের হিসেব। এই যে দেশের বিভিন্ন অস্থিতিকর পরিস্থিতির শিকার হয়ে লম্বা একটা ব্রেক নিয়েছি, তার ক্ষতিপূরণ আর কি। আর আজকে আমি একসাথে চারটা টাই ডাই ফোল্ডিং এবং ডাইং দেখাবো। এর মানে আজকের এক ভিডিওতেই আপনারা 4টি কাজ শিখে যাবেন একই সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথম কাজটির জন্য এখানে একটি সাদা কাপড় নিয়েছি। এখানে 1.5 গজ সুতি সাদা কাপড় রয়েছে। এখন এটাকে আমি আজকের ডাইংয়ের জন্য রেডি করব। তো কাপড়টাকে আমি শুরুতে 4 ভাঁজে নিয়ে নিচ্ছি। শুরুর ভাঁজটা সাইডের দিক থেকে, এর পরের ভাঁজটা লম্বার দিক থেকে নিব। এখন একটা স্কেলের সাহায্যে কিছু দাগ টেনে নিব। আমি কাপড়ের জোড়ার দিকটা আমার নিজের দিকে রেখেছি। তো প্রথম দাগটা জোড়ার দিক থেকে 1/2 ইঞ্চি দূরত্বে লম্বালম্বিভাবে দিলাম। এই দাগটা যেহেতু জোড়ার পাশ থেকে 1/2 ইঞ্চি দূরত্বে দেওয়া হয়েছে, তার মানে ভাঁজ খুললে এটা 1 ইঞ্চি সাইজের হয়ে যাবে। তো এর পরের দাগগুলো আমি 1 ইঞ্চি দূরত্বে নিয়ে নিচ্ছি। এই সিম্পল মার্কিংটাই মূলত আজ হবে। 1 ইঞ্চি দূরত্বে লম্বালম্বি কিছু দাগ আর কি। তো সমস্ত কাপড়টাতেই এইভাবে দাগ টেনে নিয়ে আমি নিয়ে নিচ্ছি সুই সুতা। এখানে বরাবরের মতোই লাচ্ছি সুতার ইউজ করছি। 2 তার করে গেঁথে নিয়েছি সুতাটা। এখনের ধাপ আই গেস বুঝেই গেছেন, মার্কিং করা লাইন ধরে এখন সেলাই দিব আমি। দ্যাট মিন্স এটা একটা স্টিচ শিবুরি হতে যাচ্ছে। মাঝারি সাইজের কাঁথা স্টিচের সেলাই দিয়ে নিচ্ছি এখানে। স্টিচ শিবুরি নিয়ে আমার চ্যানেলে এত কাজ রয়েছে যে নতুন করে আর বলার কিছু নেই। ও হ্যাঁ, আরেকটা কথা তো ভুলেই গিয়েছি, আমি কিন্তু বিগিনারদের জন্য একটি টাই ডাই সিরিজ শুরু করেছি। অনেকেই আমার কমেন্ট বক্সে এবং ফেসবুক পেজে জিজ্ঞেস করেন পার্সোনালি 0 থেকে কাজ শেখানো নিয়ে। তো আপনাদের সবার কথা মাথায় রেখেই এই সিরিজটা শুরু করা, এবং এই সিরিজের একটা ভিডিও অলরেডি আপলোড হয়ে গিয়েছে, যেটা আমার মতে সবার দেখা মাস্ট। টাই ডাই নিয়ে আপনাদের প্রাথমিক যত প্রশ্ন থাকে সেসব নিয়েই চেষ্টা করেছি ভিডিওটি বানাতে। তো যারা এখনও দেখেননি দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে ভিডিও লিংক দিয়ে দেব। তো এরই সাথে কথায় কথায় আমার সেলাইও কিন্তু আগাচ্ছে। প্রতিটা সেলাই শেষে একটু সুতা বাড়তি রেখে দিব এখানে। প্রসেস তো আসলে বুঝেই গিয়েছেন, তাই বাকি সেলাইগুলো আমি অফ ক্যামেরায় সেরে নিচ্ছি। এই যে আমার সবগুলো স্টিচ দেওয়া ডান। এবার এই সেলাইগুলো সুতা টানার কাজটা সেরে নেই। এই যে প্রতিটা সেলাইয়ের শেষে একটু বাড়তি সুতা ছেড়েছি, সেটা ধরে টান দিলেই দেখবেন কাপড়টা কুঁচকে সেলাই অংশের সুতা হাতে চলে আসছে। এই কুচকানো কাপড়ই ডাইংয়ের প্যাটার্ন মূলত। এজন্য সুতাগুলো টাইটলি টানা লাগে, তবে আবার ছিঁড়ে ফেলবেন না যেন। তো এভাবেই সুতা টেনে টেনে কাপড় কুঁচকে গিট দিয়ে নিব আর বাড়তি সুতা কেটে নিব। ফুল প্রসেসটা হতে হতে দেখবেন কাপড় কুঁচকে একটুখানি হয়ে গিয়েছে। আর এরই মাধ্যমে আমার এই ফেব্রিকটি ডাইংয়ের জন্য রেডি হয়ে যাবে। এরপর ফাইনাল ডাইংয়ের আগে এটাকে নর্মাল পানিতে ভিজিয়ে পানি নিংড়ে নিব। এবার রং রেডি করা যাক। এখানে যেহেতু 1.5 গজ কাপড় রয়েছে, তাই এতে আমি জাস্ট আধা তোলা রং ইউজ করব। আর আধা তোলা রঙের সাথে দিব 1 তোলা করে হাইড্রক্স এবং কস্টিক। আর বেশি বিস্তারিত বলছি না, কারণ বিস্তারিত আলোচনা বিগিনার সিরিজের ভিডিওতেই অলরেডি রয়েছে। এক কথা বারবার বলতে গেলে আলোচনা বোরিং হয়ে যায়। তো পরিমাণ অনুযায়ী রং মেডিসিন আমি মাপমতো পানিতে গুলে নিলাম। এরপর এতে আমার রেডি করা ফেব্রিকটা ডিপ করে নিব। নেড়ে চেড়ে ভালো করে কাপড়টা রঙে ভেজাতে হবে। আর এভাবেই এই কাপড়টাকে আমি রঙের মধ্যে রেখে দিব 10 মিনিটের জন্য। এরপর রং থেকে তুলে ওয়াশ করে নিব, ব্যাস। তো
তো সবগুলো ডাইং রেজাল্ট আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। এখন চলুন নেক্সট ডিজাইনে চলে যাই। নেক্সট কাজের জন্য এখানে নিয়েছি একটা রেডিমেড কামিজ। অনেকে বানানো কুর্তির ওপর কাজ দেখতে চেয়েছিলেন, তাদের জন্য সিম্পল এবং ইজি একটা কাজ হতে যাচ্ছে এটা। কুর্তিটি লিলেন ফ্যাব্রিকের ওপর বানানো, তো কাজ একদম ইজি। আবারও বলে রাখি, শুরুতে কামিজটাকে মাঝ থেকে লম্বালম্বি একটা ভাঁজ নিচ্ছি, এরপর সেই ভাঁজটাকে এক পাশ থেকে হাফ করে তুলে দিচ্ছি, দেখুন। এরপর কাপড়টা আবার ফ্লিপ করে বাকি হাফ, এর মাধ্যমে এটা একটা সিম্পল জিগজ্যাগ ভাঁজ হলো। সেম করে হাতার দিকটাও দুইটা ভাঁজের মাধ্যমে গুটিয়ে নিলাম দুই সাইডের দিক থেকে। এরপর ভাঁজের এই কামিজটা উপরের দিক থেকেও সেম জিগজ্যাগ ভাঁজে নিব। আপনাদের পছন্দ মতো একটা চওড়ার ভাঁজ নিয়ে সেটাকে এপাশ ওপাশ করে পুরো কামিজটা ভাঁজে এনে নিলেই হয়ে গেল, ব্যাস। এরপর ভাঁজটাকে ঠিক রাখার জন্য কুর্তিটার মাঝ বরাবর একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেব। এই তো এরই মাধ্যমে বাঁধার কাজটা ডান। এর পরের স্টেপ তো জানেনই, ডাইংয়ের আগে কাপড়টা ভালো করে ভিজিয়ে নিব। আর এই কামিজটা ডাই করার জন্য এখানে আমি জাস্ট আধা তোলা রঙের ইউজ করব। তো রঙের পরিমাণ এবং মিক্সিংয়ের প্রসেসটা আগেরটার মতোই। এখানে আমি জাস্ট ডিরেক্ট ডাইংটা দেখাচ্ছি, কারণ এখানে আমি কয়েকটা কাজ একসাথে করেছিলাম। তো ভিজানো ফেব্রিকটা নিব, এরপর এটার যেহেতু ঠিক মাঝ বরাবর রাবার ব্যান্ড লাগানো, তাই জাস্ট এটার যে কোনো একটা পাশ আমি রঙে ডিপ করব। এটার ফোল্ডিংয়ের মতো ডাইংটাও বেশ সিম্পল আর ইজি। হাতের মধ্যে রেখেই এটাকে আমি কেবল 5 মিনিটের জন্য ডিপ করেছিলাম। এরপর রং থেকে তুলে নর্মাল পানিতে ওয়াশ করে নিব। আর এটার ডাইং রেজাল্টও আমরা ভিডিও শেষে দেখব। তো এখন শুরু করি থার্ড টিউটোরিয়ালটি। এটার জন্য আমি এখানে 1.5 গজের মতো একটা ফেব্রিক নিয়েছি, একদম পাতলা সুতি ভয়েল ফেব্রিক এটি। এখন এটাকে আমি শুরুতে পাখা বা জিগজ্যাগ ভাঁজ দেব। প্রথম ভাঁজটা 5 ইঞ্চি সাইজ চওড়া করে নিয়ে এরপর সেই অনুযায়ী ভাঁজকে এপিট ওপিট করে সম্পূর্ণ কাপড়টায় লম্বালম্বি জিগজ্যাগ ভাঁজ দেব। জিগজ্যাগ ভাঁজটা নিয়ে কিন্তু বিস্তারিত করে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, যা সম্পর্কে আমার পুরাতন ভিউয়াররা অবগত আছেন। নতুনরা দেখে নেবেন, তাহলে আরও ক্লিয়ার বুঝে যাবেন আশা করি। তো লম্বালম্বি জিগজ্যাগ ভাঁজটা হয়ে গেলে এখানে আমি দিব সমুচা ভাঁজ। কাপড়টাকে প্রথমে ছোট্ট একটা ত্রিভুজ বানিয়ে ভাঁজে শুরু করব। এরপর সেই ত্রিভুজটাই জিগজ্যাগ ভাঁজের মতো এপিট ওপিট করে আগাতে থাকবে। একবার যেই পিঠে ত্রিভুজ বানাবেন, এরপর ফ্লিপ করে অপর পিঠে নিয়ে ত্রিভুজ বানাবেন। দেখতে সমুচার মতো শেপ হওয়ায় আমাদের দেশে এটাকে সমুচা ভাঁজ বলা হয়। যাই হোক, এই সমুচা ভাঁজ নিয়েও আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, বিগিনাররা আরও ক্লিয়ার বোঝার জন্য দেখে নেবেন। আমি ভিডিও শেষে অ্যাটাচ করে দিব লিঙ্কগুলো। তো সম্পূর্ণ ফেব্রিকটা ট্রায়াঙ্গেল ভাঁজ দিলে পরে ট্রায়াঙ্গেলের 3টা কোণাকে রাবার ব্যান্ড লাগিয়ে আটকে নিব। আর এরই মাধ্যমে সিম্পল এই ফোল্ডিংটারও কাজ কমপ্লিট। এখন এটাকে নর্মাল পানিতে ভিজিয়ে পানি নিংড়ে নিব, ব্যাস। তো এটার জন্য প্রথমবারের মতো করে হাফ তোলা রং এবং মেডিসিন মিক্স করে নিব। আমি এই কাজটাও আরও কিছু কাজের সাথেই করেছি, তাই একসাথে রং মিক্স করে নিয়েছি। তো এখানে আমি ত্রিভুজটার 2টা কোণা রঙে ডিপ করতেছি। ভালো করে কাপড়ের ভাঁজ সরিয়ে সরিয়ে রঙে ডিপ করা লাগবে, যাতে ভালো করে ভিতরের দিকে রঙগুলো প্রবেশ করতে পারে। এখন কথা থাকতে পারে কোন 2 অংশ রঙে ডিপ করব। আপনার ত্রিভুজের যেই 2 দিক আপনার কাছে নিচের দিক মনে হবে সেদিক ডিপ করলেই হবে। আমি এখানে র্যান্ডমলি ডিপ করেছিলাম এটা। তো আগের বারের মতোই এটাকেও 5 মিনিটের মতো উপর নিচ করে ডিপ করেছি, এরপর তুলে ওয়াশ করে নিয়েছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ফাইনাল 4 নম্বর টিউটোরিয়ালটা দেখাবো। এটা আসলে একটা DIY হ্যাক বলা যায়।
এটা মেরুন একটা ইউজড পাঞ্জাবি ছিল, যা এখন আর মেরুন পরতে চাচ্ছিল না, তাই এটাকে হ্যাক ট্রাই করে ডিজাইন চেঞ্জ করে ফেলা হয়েছে। এই জন্য পাঞ্জাবিটাকে আমি ইচ্ছা মতো কচলিয়ে হাতে গুটিয়ে নিচ্ছি। মনে করেন আপনার যদি কারো ওপর রাগ জেদ থাকে, তখন তার কথা ভেবে এই প্যাটার্নটা করবেন, দেখবেন রাগও কমবে আর প্যাটার্নও বেশি সুন্দর আসবে। তো এটা একটা মেঘ বা ক্লাউড টাইডাই হতে যাচ্ছে। মেঘ টাইডের জন্য সারাটা কাপড়কে গুটিয়ে থোকা থোকা দলা পাকিয়ে জড়ো করা লাগবে। এরপর তা রাবার ব্যান্ড বা সুতা দিয়ে পেঁচিয়ে পুটলির মতো বেঁধে নিতে হবে। একটু শক্ত করে বেঁধে নেবেন, তাহলে বেশি সুন্দর আসবে। এরপর এতেও আমি জাস্ট আধা তোলা রং এবং এর সাথে 1 তোলা কস্টিক আর হাইড্রক্স ইউজ করেছি। কোইন্সিডেন্টলি আজকের সবগুলো কাজেই কিন্তু হাফ তোলা রঙের ইউজ করেছি আমি, এবং সবগুলো কাজই ভ্যাট রঙে হয়েছে। কালারগুলোর নাম বলাটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, তাই প্রতিটা কালারের নাম আমি ডাইংয়ের ক্লিপগুলোতেই লিখে দিয়েছি। এছাড়া ডাইং রেজাল্টে মূল কালার তো দেখবেনই। তো এখন সবগুলো ডাইংয়ের রেজাল্ট দেখার পালা। চলুন এক এক করে বাঁধন খুলে দেখে নিই আজকের টাইডের কাজগুলো। এটা প্রথমটার স্টিচ শিবুরি, যা অরেঞ্জ ভ্যাট কালারে করা হয়েছে। আর কমলা রংটা এখানে এত সুন্দর ফুটেছে কি বলবো। এই কাপড়টা দিয়ে ছোট বাচ্চাদের ফতুয়া বানানো হয়েছিল, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আসলে এই স্টিচ শিবুরিগুলো ছেলে মেয়ে উভয়ের পোশাকেই বেশ মানায়। এরপর দেখে নেই সেকেন্ড টিউটোরিয়ালটির রেজাল্ট। বানানো কুর্তির ওপর করা ছিল এই কাজটি, যা আমার বেশ ভালো লেগেছে। নেভি ব্লু ভ্যাট কালার দিয়ে এই ডাইংটি করা হয়েছিল। আপনি আড়ংয়ে গেলে এই প্যাটার্নের অনেক ধরনের কুর্তি দেখতে পাবেন। থার্ড এই কটনের ওপর করা কাজটি বেশ ইজি আর ছিমছাম একটা প্যাটার্ন। এটা ভ্যাট মেরুন কালারের করা এই কাজটি বাচ্চাদের পোশাক অথবা ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের কুর্তি, গাউনে এসব প্যাটার্ন বেশ ভালো যায়। আমার এই কাজটি দিয়ে ছোট বাচ্চার ফতুয়া বানানো হয়েছিল, যার ছবিও আমি অ্যাটাচ করে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি আমার ফোর্থ কাজ, যা একটা হ্যাক বা ট্রান্সফর্ম ভিডিও। একটা পাঞ্জাবিকে আরেক ডিজাইনে ট্রান্সফর্ম করা। ভ্যাট ব্লু কালারের ওপর করা হয়েছিল কাজটি। এটাও আই গেস ভালোই হয়েছে। আসলে মেক বাটিক সব অবস্থায় সুন্দর দেখায়। তো আপনার ঘরে যদি এমন কোনো আউটফিট থাকে যা সামহাও আপনার পছন্দ হচ্ছে না, সেগুলো এমন টাইডাই করে ট্রান্সফর্ম করতে পারবেন। তো এই ছিল আজকের আয়োজন, যেখানে একসাথে 4টি কাজ দেখানো হলো। আশা করি প্যাটার্নগুলো আপনাদের পছন্দ হবে এবং কাজেও আসবে। আজকের সবগুলো কাজ চেষ্টা করেছি সহজ রাখতে, যা থেকে নতুনরাও বেশ ভালো ধারণা নিতে পারবে। এছাড়া টাইডাই নিয়ে বিস্তারিত খুঁটিনাটি বিষয় এবং মেডিসিনের ডিটেল জানতে পিন কমেন্টে দেওয়া বিগিনার সিরিজের ভিডিওটি দেখে নেবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। নেক্সট উইকে ইনশাল্লাহ আবার হাজির হব নতুন কোনো কাজ নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটি যারা দেখছেন প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। নতুনরা নিত্য নতুন টাইডাই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভারস অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।